আমার নামেও মিথ্যা মামলা আছে, আমি এখনও মিথ্যা মামলায় হাজিরা দিচ্ছি। মামলাটা কি শুনলে আপনারা হাসবেন। থানার মসজিদের ওয়ালে ককটেল বিস্ফোরণ করছি আমি, আর 1 নম্বর আসামি আমি। কোনো মানুষ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় নাই, কিন্তু পুলিশ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিছে। সাক্ষী দিয়ে যখন যায় তখন বলে হুজুর বদদোয়া করিয়েন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের পুলিশ বাহিনীর উপরে আমাদের জনগণ ক্ষিপ্ত হয়েছে এবং এই পুলিশ বাহিনী অনেকটা মনক্ষুণ্ণ হয়ে তারা কাজে যোগদান করবে না, তারা 11 দফা দাবি করেছে। আমি এই বাহিনীর প্রতি আবেদন জানাচ্ছি যে আমিও এই দেশের একজন নাগরিক, আপনাদের মতো একজন, আপনারাও যেমন আমিও একজন তেমন, যে আপনারা আগে দেশটাকে রক্ষা করেন, তারপর আপনার দাবি দেওয়া পরে করেন। আপনি কার কাছে একাদর দাবি করছেন? এখন কে আছে যে আপনার দাবি পূরণ করবে? কাজেই আপনাদের কর্তব্য হলো যে আপনারা দেশকে রক্ষা করেন, তারপর দাবি দেওয়া যদি আপনাদের থাকে লিগাল, সেটা নিশ্চয়ই আপনারা পাবেন বা সেটা পাওয়ার মতো যোগ্য, সেটা আপনারা পাবেন, কিন্তু আগে তো দেশকে রক্ষা করবেন। কাজে আমি দেশের সমস্ত পুলিশ ভাইদেরকে অনুরোধ করছি যে আপনারা আগে দেশকে রক্ষা করেন এবং আপনারা বোঝেন যে এই অবস্থাটা আপনাদের উপরে হলো কেন। এটা আপনারা নিজেরা বোঝার চেষ্টা করেন যে এই দেশে আপনারা লক্ষ লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা করেছেন, করেন নাই? আপনারা লক্ষ লক্ষ মানুষকে এই 15 বছর আপনারা ঘুমাতে দেন নাই বাড়িতে। এত বড় অন্যায় আপনারা করেছেন, সেটা আপনাদের মনে পড়ে না যে এটা আপনারা করেছেন? আমার নামেও মিথ্যা মামলা আছে, আমি এখনও মিথ্যা মামলায় হাজিরা দিচ্ছি। মামলাটা কি শুনলে আপনারা হাসবেন। থানার মসজিদের ওয়ালে ককটেল বিস্ফোরণ করছি আমি, আর 1 নম্বর আসামি আমি। কোনো মানুষ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় নাই, কিন্তু পুলিশ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিছে। সাক্ষী দিয়ে যখন যায় তখন বলে হুজুর বদদোয়া করিয়েন না। কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা এই অপরাধ করেছেন বলে জনগণ আপনাদের ক্ষিপ্ত হয়েছে, এই জন্য আপনাদের তারা চড়াও হয়েছে। যেহেতু এত কষ্ট এটা তারা সহ্য করতে পারছে না, এই কষ্টের বহিঃপ্রকাশ ঘটেছে। কাজেই আপনারা তর্ক না করে, আপনারা অভিমান না করে, আপনারা মাথা নোয়ান, চিন্তা করেন যে আপনারা যেটা করছেন, আপনারা তো অশিক্ষিত না, আপনারা তো জ্ঞানী। কেন আপনারা এটা করলেন? এত বড় জুলুম আপনারা কেন করলেন সারা জাতির উপরে? লক্ষ লক্ষ মানুষ তার বিরুদ্ধে মিথ্যা মামলা, কি এটা ব্যাপার? কাজে এই জন্য আপনাদেরকে বলছি, যা করছেন আল্লাহর কাছে তওবা করেন, আর যাদের উপর জুলুম করছেন সম্ভব হলে তাদের কাছ থেকে মাপ নিয়ে নেন, তাহলে আপনাদের ভালো হবে পরকালের জন্য। আর যদি না পারেন তো আল্লাহর কাছে ক্ষমা চান আর ভবিষ্যতে ভালো হয়ে যান। এখন কাজে যোগদান করেন, দেশকে বাঁচান, তারপর আপনাদের দাবি দেওয়া ন্যায়সঙ্গত, সেটা অবশ্যই হয়তো এরা পূরণ করতে পারবে। যারা এখন আসে ক্ষমতায়, ভালো মন্দ আল্লাহ জানে, ভবিষ্যৎ সম্পদে প্রবেশী করার ক্ষমতা আমার নাই। আমরা এতটুকু বলতে পারি যে এরা একটা ভালো প্রত্যাশা নিয়েই তারা এই বসেছে এই কাজ করার জন্য। কাজেই সবাই দোয়া করেন তারা যেন ভালো করতে পারে, কোনো ষড়যন্ত্রের শিকার তারা না হয়, তাদেরকে যেন আল্লাহ হেফাজত করে, তাদের লক্ষ্য যেন তারা, তাদের গোল এবং লক্ষ্যে যেন উপনীত হতে পারে, জন্য আল্লাহর কাছে বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।